যে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যে যে কলেজে পড়াশোনা করে, সেই সেই বিশ্ববিদ্যালয় কলেজকে আরও উপরে তোলার জন্য সবাই মিলে কাজ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী লক্ষ্য কি, তারা কেমন বাংলাদেশ দেখতে চায়, অনেকগুলো প্রশ্ন আসলে আপনার কাছে জমে আছে। এবং ক্যাম্পাসে তো রাজনীতি চলবেই, রাজনীতি ছাড়া কি ক্যাম্পাস চলবে? আপনাদের মতামতটা কি? আচ্ছা, আমি সকল প্রশ্নের উত্তর দিব, তবে আমি আমার সিকোয়েন্স একটু যাই, আপনার প্রশ্নের উত্তর আমি দিব। থ্যাংক ইউ। আচ্ছা, বাংলাদেশে ছাত্র রাজনীতির যে সংস্কৃতি সেটি পরিবর্তন করা প্রয়োজন। এবং কেন প্রয়োজন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিব। বিগত সময়ে ছাত্র রাজনীতি ব্যবহার করে ব্যাপক চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, ছাত্র রাজনীতির যে বৈশিষ্ট্য, পড়াশোনা করে দেশকে বিশ্বের কাছে উন্মোচন করবে, তার ধার প্রান্তেও নাই, বরঞ্চ মানুষের বদদোয়া নিয়ে জীবনের পথ চলাকে তারা একটা পথ মনে করলো। এই ধরনের ছাত্র রাজনীতি, নোংরা ছাত্র রাজনীতির অবসান চাই। এখন আপনারা যদি প্রশ্ন করেন, আচ্ছা আপনারা কি পারবেন যে এই নোংরা রাজনীতিকে অবসান ঘটাতে, তখন আমি উত্তরটা বলবো এভাবে। 17 বছর ধরে আপনারা দেখে আসছেন ছাত্র রাজনীতি মানে এই যে কাজগুলো সবগুলো আপনারা দেখে আসছেন এগুলো। কিন্তু এই যে প্রকৃত যারা দেশপ্রেমিক, যারা রাজনীতি সচেতন, বা এই আওয়ামী লীগের আমলে বলতে পারেনি মুখ ফুটে আমি ছাত্র রাজনীতি করতে চাই বা আমি ছাত্র রাজনীতি করতে উন্মুখ, এটা বলতে পারেনি, কিন্তু তারা এখন বলছে যে ছাত্র রাজনীতি প্রয়োজন। তবে ক্যাম্পাসে প্রয়োজন নাকি এখানে প্রয়োজন সেটার উত্তরটা আসবো। ছাত্র রাজনীতি প্রয়োজন। ছাত্র রাজনীতি যদি না হতো, সেই ইতিহাস পর্যালোচকগুলো আমরা দেখতে পাই 52, 69, 70, 71, 90 স্বৈরাচার বিধান কোনো কিছু হতো না, কিন্তু ছাত্র রাজনীতির অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু এটা সফল হলো। সেই হিসেবে আমি বলতে পারি ছাত্র রাজনীতি প্রয়োজন, সুন্দর ধারার একটা ছাত্র রাজনীতি প্রয়োজন। এখন আপনার প্রশ্ন হলো ক্যাম্পাসে, আমি বলবো ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রয়োজন নেই। উত্তরটা কেন সেটি আমি এভাবে বলবো। এই যে ছাত্রলীগ তাদের দখলদারিত্বের মধ্যে দীর্ঘ 17 বছর রাখলো, সেখান থেকে সাধারণ ছাত্র জনতা তাদেরকে বের করে দিল। তারা এখন বিশ্ববিদ্যালয় মুক্ত ছাত্রলীগ, মানে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়। কিন্তু দেখতে পেলাম অপরাপর যে রাজনৈতিক দল বিএনপি, জামাত বা আদার্স সংগঠনগুলো, তারা সেখানে অবস্থান করছে। এখন আমরা চাই না ছাত্রদল কেউ একটা বলুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দখলে, আমরা এটা চাচ্ছি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজ ছাত্র শিবিরের দখলে, আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি সুন্দর একটা পড়াশোনার পরিবেশ বিশ্ববিদ্যালয়ে সবাই মিলেমিশে থাকবে। যে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যে যে কলেজে পড়াশোনা করে, সেই সেই বিশ্ববিদ্যালয় কলেজকে আরও উপরে তোলার জন্য সবাই মিলে কাজ করবে। মূলত সেখানে প্রয়োজন একটি ছাত্র সংসদ, যে ছাত্র সংসদে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করবে, ছাত্রদের উন্নয়নের জন্য, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য বিভিন্ন মেধাভিত্তিক কর্মশালা আয়োজনের মাধ্যমে যদি যারা ছাত্রদের বুকে স্থান নিতে পারবে, তারা ওই ছাত্র সংসদে আসবে, তারা ওই কলেজ বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করবে। এটি সুন্দর একটা সিস্টেম।